ভট্টাচার্য। ভাই সালাম আলাইকুম। क्या रे म्यूजिक का पल्स पोलियो। তো সেদিনে কার্তিক দা আমাকে বলছে, মিদুলদা দাদা প্রত্যেকটা মানুষের লাইফে তিনটে ইম্পর্টেন্ট থিং, আপনিও জানেন আমিও জানি সবাই জানে, রুটি কাপড়া আর মাকান। মানে হ্যাঁ ঠিক আছে। ওরে না দাদা এই ফ্যাশন টিভির মডেলদের দেখলে সেটা কিন্তু বোঝা যায় না। কেন? দাদা রুটি পেট দেখলে মনে হয় রুটি খায়, কাপড়া গায়ের কোন জায়গাটা আছে, মাকান এরা কখনো নিজের বাড়িতে থাকে না। তো এই কার্তিকদা বলছে, বিদুলদা দাদা গতকাল রাত্রিবেলা আমার স্বপ্নে ভগবান এসেছিল, এসে বলছে এই কার্তিক বল তুই কি চাস, সুন্দরী ভদ্রমহিলা না স্মৃতিশক্তি? আমি বললাম যে আপনি কি চাইলেন? মনে পড়ছে না। তো কার্তিকদা বসে আছে নিজের পাড়াতে, একজন ভদ্রলোক এসছে, বলো দাদা আমার গরু হারিয়ে গেছে, আপনি গরু আমার দেখেছেন? গরু আপনার কই না তো। দাদা আপনি কি এই পাড়ায় থাকেন? হ্যাঁ আমি এই পাড়াতেই থাকি। বলে আপনি ব্যবসা করেন না চাকরি করেন? না ব্যবসা করি। কিসের ব্যবসা? ছোটোখাটো করি। কেন কী ব্যাপার? বলে আপনার বিয়ে হয়ে গেছে? বলে না কোনো হয়নি। দাদা আপনার ইনকাম কত? ও দাদা আপনি গরু খুঁজতে এসছেন না জামাই? তো এই কার্তিকদা আমাকে বলছে, মিদুলদা দাদা যদি কেউ কোনোদিন আপনাকে ইনসাল্ট করে আপনি জাস্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, যদি সেটা না পারেন হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, যদি সেটাও না পারেন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করুন, যদি সেটাও না পারেন শুনে না শোনার ভান করুন। দাদা যদি সেটাও না পারেন তাহলে বুঝবেন লোকটা ভুল করছে না। তো কোনো জায়গা পায় না ভালো করে রিল্যাক্স করে খাবে বলে কার্তিকদা বাধ্য হয়ে কবরখানা চলে গেছে। একটা কবরের পাশে বসে উইস্কি খাচ্ছে। পুলিশ এসছে, ও দাদা এখানে বসে আপনি উইস্কি খাচ্ছেন? ওরে না দাদা এটা আমার বাবার কবর, একটু ফুলমালা দিতে এসেছিলাম। বাবার কবর? এটা তো একটা বাচ্চা ছেলে কবর। বলে এই তো আমার বাবা ছোটবেলায় মরে গেছিল। তো পাইন্ট কার্তিকদার ছেলে পাইন্ট, ক্লাস চলছে, স্যার বললেন যে আচ্ছা সবাই তোমাদের নিজের বাড়ির কোনো একটা ঘটনা বলবে, আর সেই ঘটনা থেকে তোমরা কি বুঝেছো আর কি বোঝাতে চাইছো সেটাও বলবে। ছোট তুমি বলো। বলে স্যার আমার বাবার তো অফিস 10টা থেকে আরম্ভ হয়, তো সেদিন আমার বাবা 9:45-টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, তাড়াহুড়ো করে হাঁটতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাবার পা ভেঙে গেছে। বলে ভেরি গুড, তো তুমি এটার থেকে কি বোঝাতে চাইছো? বলে স্যার হাতে সময় নিয়ে বেরোনো উচিত। ভেরি গুড। আচ্ছা ছোটু তুমি বলো। বলে স্যার আমার দাদু পুকুরে চান করতে গেছিল, একটা ডুব দিয়েছে, হাতে একটা সোনার মোহর পেয়েছে। দাদুকে বললাম দাদু দাদু ওই একটাই থাক, দাদু মানলো না, বললো না দূরে আরেকটা পাবো, আরেকটা খুঁজতে গেছে, ডুবে মরে গেছে। এটা থেকে তুমি কি বোঝাতে চাইছো? বলে স্যার লোভে পাপ পাপে মৃত্যু। ভেরি গুড, পাইন তুমি বলো। বলে স্যার আমার বাবা তো আর্মিতে কাজ করে, তো লড়াই করতে করতে বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে গেছে, 100 জন শত্রুরা আমার বাবাকে ঘিরে ফেলেছে। আমার বাবার হাতে 3টে জিনিস ছিল, একটা হচ্ছে উইস্কির বটল, একটা হচ্ছে মেশিন গান, আর একটা হচ্ছে তলোয়ার। প্রথমে উইস্কির বটলটা খুলে পুরোটা খেয়ে নিয়েছে, মেশিন গান দিয়ে ডিডি করে 70 জনকে মেরে ফেলেছে, তলোয়ার দিয়ে বাকি 20 জনকে মেরে ফেলেছে, তারপর বাকি ছিল 10 জন, খালি হাতে খালি পায়ে সবাই টাকা টাক টাকা টাক ওদেরকে শুয়ে দিয়েছে। বলে ভেরি গুড, তা এর থেকে তুমি কি বোঝাতে চাইছো? বলে স্যার আমার বাবার থেকে দূরে থাকবেন যখন সে লোড থাকবে। তো দাদু আর দিদিমার মধ্যে লড়াই হয়ে গেছে। দিদিমা এবার জামা পরে বাইরে চলে যাবে। দাদু দিদিমাকে দেখে বলছে তুমি জামা পরা দেখে তো আমার একটা কি কথা মনে পড়ছে জানো? বলে কি? বলে মানুষ নেই তার মাথায় আবার ছাতা। দিদিমা রেগে গিয়ে দাদুর আন্ডার প্যান্টটা ধরে বলল এ নাও ডেড বডির ওপর তুলসী পাতা। রাঘব আমাদের প্রাইজড পজেশন, মানে আমাদের এই শোয়ের কোহিনূর হীরা। ও তো অলরেডি হিরো, ওকে আমি আগে দেখেছি, খুব ভালো করেছেন, আমার ভালো লেগেছে আপনার পারফরমেন্স এবং আপনার প্রেজেন্টেশন আগেও দেখেছি, আপনি নিজেও অ্যাঙ্কার করেছেন এটাও আমি দেখেছি, তো আলাদা করে বলার কিছু নেই। ভেরি নাইস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মৃদুল ভট্টাচার্য।